আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো মুখরোচক ক্রিসপি পাতা পিঠা। এটা অনেক মজা খাইতে। এটা আমি অন্য ডিজাইনে ২ টা ডিজাইনে বানাইছি। তো কিভাবে তৈরি করলাম দেখেন। এখানে আমি কিছু বাটার মেল্ট করে নিছি। তার মধ্যে কিছু কালো জিরা এবং এক টুকরো চিনি নিয়ে একটু তারপরে এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিছি। তার সাথে পরিমাণ মতো লবণ এবং একটু বেকিং পাউডার দিয়ে এ ভালো করে এটাকে মাখিয়ে নেব। এমনভাবে করতে হবে। দেখেন আমি কিভাবে করতেছি, এইভাবে মুঠ করলে যাতে এইভাবে দলা পেকে থাকে, তারপর ভেঙে যায়। তারপর আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম পরোটার মতো। আমি এখানে কিছু ফুড কালার ইউজ করছি যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে এই ডোটাকে আমি এক সাইড করে রেখে দিলাম। এর মধ্যে আমি শিরাটা রেডি করে নিতেছি। এখানে ২ কাপ চিনির মধ্যে ১ কাপ পানি দিয়ে একটা ঘন শিরা তৈরি করব। দেখেন শিরাটা এক তার বা তার একটু ঘন হবে। এই তো আমার শিরা রেডি। ২টা এলাচও দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি দেখেন ২টা কাটার নিয়ে নিয়েছি, একটা পিজা কাটার আর একটা কুকি কাটার এরকমই। তো এই ২টা ডিজাইনে আমি করব। তো এখানে ময়দার ডোটাকে আমি একটু ভালো করে মথে নিতেছি। নিয়ে তারপরে এই তো এক একটা ডো করে একটু বড় বড় করেই রুটি পরোটার মতো যেভাবে করে একটু পাতলা করে বেলে নিব। তো আমি কিছু কাজগুলো একটু তাড়াতাড়ি দেখাইতেছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যায়। তো এটা খাওয়ার পরে ভাজার পরে আর কি অনেক শিরাতে ভিজালে তারপরে একটা অন্যরকম, একবার খাইলে আরেকবার খাইতে মন চায় এরকম। তো দেখেন আমি কিভাবে কাটতেছি। একটু ছোট ছোট চিকন চিকন করে সোজা আমি সাইডগুলো সমান করে নিতেছি। তো এটা আসলে দেখে বুঝে নিতে হবে। একটা ছোট একটা বড় একটু হলে সমস্যা নাই, কিন্তু আমি একটু তাড়াতাড়ি করছিলাম। পিঠা নিজের কাছে নিজে যত সুন্দর করে তৈরি করবেন তত সুন্দর হবে, এরকমই আর কি। তো এই তো আমার শেষ। এখন আমি মধ্যে দিয়ে আরেকটা কাট করে নিলাম। তো এই দেখেন আমি ২ সাইডে দিয়ে ধরে এইভাবে যেভাবে দেখাইতেছি এইভাবে দিয়েই এটার মধ্যে দিয়ে একটা প্যাচ দিয়ে দিলাম। তো এই তো দেখেন এক একটা মানে আমি কিভাবে করতেছি, আমি শর্টকাটভাবে করতেছি, মানে এটা ২ দিক দিয়ে ধরে চেপে তারপরে একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে। তো দেখেন ২ দিকে চেপে আমি জোড়া লাগিয়ে দিতেছি, তার মধ্যখান দিয়ে এই যে ঢুকিয়ে এই তো হয়ে গেল পিঠার ডিজাইন। এটা তেলে দিলে আবার ফুলে যাবে। তো আমি বাকিগুলো করে নিতেছি। তো এই তো বাকিগুলো আমি একে একে তৈরি করতেছি। অনেকগুলোতে আমি এরকম ভিতর দিয়ে ভাঁজ দিব না, মানে বললাম না কয়েক রকমের তৈরি করব, তো এইভাবেই রেখে দেব। তো এই তো অন্য এক ডিজাইন ওইটা দিয়ে কাটার দিয়ে কাটলাম আর এটা। তো এটা ডিজাইনটা সুন্দর হয়েছে, এই জন্য ভাবলাম ২ ডিজাইনের করি। তো এটা একটু কালারফুলও আসছে। দেখেন আমি কীভাবে করতেছি। আসলে এটার ভিডিওটা সুন্দর করে করতে পারি নাই। তো এটা আগেরটার মতোই ২ দিকে ২টা
ভাবে ভালো করে জোড়া লাগিয়ে দিতে হবে। তো এখন তেলে ভাজার পালা। এই তো ভাজতেছি, দেখতেছেন ভাজতেছি, তারপরে এটা একটু ফুলে গেছে। ভাজার পরে আমি শিরা দিয়ে দিব, একটু উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভাজতে হবে। এই তো এখন আমি এগুলোকে শিরায় দিয়ে দিলাম। শিরায় দিয়ে 1-2 মিনিট রাখতে হবে যাতে ভালো করে শিরাটা ঢুকে আর কি, ভিতরে পিঠাগুলোর ভিতরে ঢুকে। তো এই তো শিরা থেকে উঠানোর পরে তারপরে অন্য যে ডিজাইনের পিঠাগুলো ওইগুলোও দিয়ে দিলাম। দেখেন আমি তৈরি করছি, এটা অনেক মানে দেখতে সুন্দর লাগছিল, এটাই বেশি। তো এই তো এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, ভেজে শিরায় দিয়ে দিলাম। দেখেন পিঠাগুলা কত সুন্দর হয়েছে। আমি 2-3 ধাপে একে একে ভাজছি। তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক মজার ছিল। আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, যারা তৈরি করেন দেখায়েন। আল্লাহ হাফেজ সবাইকে।